আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো এবং জানবো এবং মানার চেষ্টা করব যে বিষয়টা, সেটা হচ্ছে নামাজের শুরুতে এবং দুই রাকাত নামাজে সুন্নাত যেগুলা, সেটা হচ্ছে দুই রাকাত নামাজে 100টি মাসালা, যেগুলো আমরা আজকেরা শুনবো। সেই 100টির মধ্যে থেকে আজকের 13টি আপনাদেরকে আমি শোনাবো এবং আপনারা মানার চেষ্টা করবেন। এটা আমি দলিলও দিব, যেটা আমাদের গোলামুর রহমান সাহেবের লিখিত। গোলামুর রহমান সাহেব হুজুর এটা লিখেছেন। কিতাবটার নাম হচ্ছে সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা আমি শুরু করছি। প্রথমে 13টার প্রথমে 1 নাম্বার হচ্ছে উজু করার দ্বারা হদস তথা ছোট নাপাকি থেকে পবিত্র হওয়া। এটা আপনারা বুঝছেন, উজু করার দ্বারা ছোট নাপাকি থেকে তথা পবিত্র হওয়া, ছোট নাপাকি থেকে পবিত্র হওয়া। এটার দলিল হচ্ছে সূরা বুখারীর 137 নম্বর হাদিস, আবার সূরা মায়দার 6 নম্বর আয়াত, আবার মুসলিম শরীফের 430 নম্বর। তো এই কয়টা দলিলই যথেষ্ট। তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আমি আলেমও নই, আমি জামাত খানার একজন ছাত্র। তো আমি এই কিতাবটার মধ্যে যেটা পেয়েছি সেটা হচ্ছে অনেক সুন্দর কথা বলেছেন আমাদের গোলাম রহমান সাহেব। তো এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না, তো এটা আপনাদের জানানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত জানার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে গোসল করার দ্বারা জানাবা তথা বড় নাপাকি থেকে পবিত্র হওয়া। গোসল করার দ্বারা জানাবা তথা বড় নাপাকি থেকে পবিত্র, অর্থাৎ বড় নাপাকি থেকে পবিত্র হইলে হবে গোসল করে। আর 3 নম্বর হচ্ছে এটার দলিল হচ্ছে 2 নম্বরের দলিল হচ্ছে সূরা বুখারী শরীফের বুখারী শরীফের 272 নম্বর হাদিস, আবার আছে সূরা মায়দার 6 নম্বর আয়াত। এটা 3 নম্বরে আমরা যাই। শরীরে নাপাক লেগে থাকলে ধুয়েও পবিত্র করা। শরীরে যদি নাপাক লেগে থাকে তাহলে এটা ধুয়ে পবিত্র করতে হবে। এটার দলিল হচ্ছে সূরা নাই, অর্থাৎ এটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের 428 নম্বর হাদিস, আর তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস। তো 4 নম্বর আমরা যাই। 4 নম্বর হচ্ছে কাপড়ে নাপাক লেগে থাকলে ধুয়েও পবিত্র করা। যদি কাপড়ে নাপাক লেগে থাকে তাহলে এটা ধুয়ে পবিত্র করতে হবে। তো এটার দলিল হচ্ছে আবু দাউদ শরীফের 210 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 115 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 226 নম্বর হাদিস এবং বুখারী শরীফেরই আবার 229 নম্বর হাদিসে এসেছে। তো আমরা এখন 5 নম্বর হাদিসে যাই। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নামাজের জায়গা পবিত্র রাখা। যদি নামাজের জায়গা পবিত্র না হয় তাহলে সেই জায়গাটা আপনার নামাজ হবে না, এটা আপনারা সকলেই জানেন। তো নামাজের জায়গা পবিত্র থাকা, এটার দলিল হচ্ছে সূরা বাকারার 125 নম্বর আয়াতে আছে, আর ইবনে মাজা 758 নম্বর হাদিস ইবনে মাজা। আর 6 নাম্বারটা হচ্ছে সতর ঢাকা সহ নামাজের জন্য উত্তম পোশাক পরিধান করা। যদি নামাজের জন্য শুরুতেই আপনাদের করণীয় হচ্ছে সতর ঢাকা, নামাজের জন্য উত্তম পোশাক পরিধান করা, নামাজের জন্য উত্তম পোশাক পরিধান করা লাগবে। আর 7 নাম্বার হচ্ছে এটার 6 নাম্বার দলিল হচ্ছে সূরা আরাফ 26 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত আছে, আবার মুসলিম শরীফের 666 নম্বর হাদিস, আর আবু দাউদে এটা আমরা যথেষ্ট, মুসলিম শরীফেই যথেষ্ট। 7 নম্বরে হচ্ছে উত্তম পোশাক হিসেবে টুপি পরা কিন্তু লাগবে। অনেক মানুষ টুপি পরে না। যদি হানাফি মাযহাবের অনুযায়ী হয় তাহলে সেটা টুপি পরা লাগবেই। এটা হচ্ছে এটা হচ্ছে সুন্নাত, ওয়াজিব এটা নয়, এটা হচ্ছে সুন্নাত। তো টুপি পরা এটা হচ্ছে
বুখারী শরীফে আছে, আবু দাউদ শরীফে 948 নাম্বার হাদিস। তারপরে বুখারী শরীফের 264 নাম্বার পরিচ্ছেদে আছে। আবার বুখারী শরীফে 5387 নাম্বার হাদিস। আর 8 নম্বরে হচ্ছে উত্তম পোশাক হিসেবে পাগড়িও পরা। উত্তম পোশাক হিসেবে পাগড়ি পরিধান করা। যেমন এটার দলিল হচ্ছে বুখারী শরীফের ওই তো আগেরটারই দলিল 5385 নাম্বার হাদিস। আর পরিচ্ছেদ হচ্ছে 264 নাম্বার পরিচ্ছেদ। আবার এটা আবার আছে হচ্ছে মুসলিম শরীফের 526 নাম্বার হাদিসে রয়েছে। তো আমরা চলে যাই 9 নম্বরের বিষয়টা হচ্ছে সময়ের সাথে সংশ্লিষ্ট নামাজ আদায়ের ক্ষেত্রে সময়ের প্রতি যত্নবান হওয়া। আপনি যে নামাজটা আদায় করবেন, সময়ের সাথে সংশ্লিষ্ট নামাজ আদায়ের ক্ষেত্রে সময়ের প্রতি যত্নবান হওয়া, এটা আপনারা অবশ্যই বুঝছেন। তো এখানে আবার সূরা নিসার ভিতরে এটা দলিল দিয়েছে, সূরা নিসার 3 নাম্বার আয়াত। আবার আছে বুখারী শরীফের 5545 নাম্বার হাদিস, মুসলিম শরীফের 1340 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফের 425 নাম্বার হাদিস। এবং নামাজের 10 নম্বর হচ্ছে নামাজের নিয়ত করা। এটার নামাজের নিয়ত করা লাগবে। এটা হচ্ছে সুন্নাত, মানে সুন্নাত কিনা এটা হচ্ছে নিয়ম। এটা নামাজের নিয়ত করা। এটা দলিল হচ্ছে বুখারী শরীফের 1 নম্বর হাদিস, মুসলিম শরীফের 4774, স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, 74 নম্বর হাদিস। এটা আবু দাউদ শরীফে 2198 নম্বর হাদিস। আর তিরমিজি শরীফে এটা না জানলে চলবে 1653 নম্বর হাদিস। একটা কি যথেষ্ট? আর আমরা আবার 11 নম্বর হচ্ছে পরিধেয় কাপড় সর্ব অবস্থায় টাকনুর উপরে রাখা হিসেবে বিশেষ করে নামাজের সময় বিশেষ করে আপনারা তো জানেন টাকনুর উপরে যে অঙ্গ পায়জামা বা লুঙ্গি দ্বারা বা কিছু দ্বারা ঢাকা থাকে তা দুযোগে যাইবে, এটার একটা হাদিস আছে। তো এখানে আছে হচ্ছে পরিধেয় কাপড় সর্ব অবস্থায় টাকনুর উপরে রাখা হিসেবে বিশেষ করে নামাজের সময় টাকনুর উপরে কাপড় রাখা। এটার দলিল হচ্ছে আবু দাউদ শরীফের 636 নম্বর হাদিস। 12 নম্বর হচ্ছে 2 পায়ের মাঝখানে স্বাভাবিক ফাঁকা রেখে দাঁড়ানো। 2 পায়ের মাঝখানে স্বাভাবিক ফাঁকা রেখে দাঁড়ানো। এটার দলিল হচ্ছে ইবনে আবি শাইবা 7135 নম্বর হাদিস এটা ভেতর রয়েছে। আবার রয়েছে 7136 নম্বর হাদিসের ভিতরে এটা উল্লেখ রয়েছে। আবার নাসাই শরীফের 895 নম্বর হাদিসের ভিতরে এটাও রয়েছে। কিবলার দিকে এটা আছে 13 নম্বর, কিবলার দিকে ফেরানো অবস্থায় এমন সকল অঙ্গ কিবলামুখী করা। কিবলার দিকে ফেরানো সম্ভব, আমার একটু রং হচ্ছে কারণ এটা এখানে আমার স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। কিবলার দিকে ফেরানো সম্ভব মানে কিবলার দিকে আমি ফেরাইতে পারবো এমন সমস্ত অঙ্গ আমি কিবলার মুখী করব। এটার দলিল হচ্ছে সূরা বাকারার 144 নম্বর আয়াত, বুখারী শরীফের 6252 নম্বর হাদিস, মুসলিম শরীফের 771 নম্বর হাদিস, নাসাই শরীফের
494 নাম্বার হাদিস। তো আজকের এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই যে যেসব কথা বললাম এর ভিতরে আল্লাহ তাআলা, আমার অনেক ভুল গেছে, এগুলা আমার যদি ভুল হয় আমার অনেক এমনিতেও ভুল হয়, এই ভুলগুলো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে সকলকে আমল করার তৌফিক দান করুন। আজকের এখানে বিদায় নিচ্ছি। সামনের পর্বে আপনারা আমাদের পাশে থাকবেন। সামনের পর্বে আমরা শিখবো এবং জানবো নামাজের শুরুতে 15টি মাসআলা। দ্রুতই, খুব দ্রুতই আপনাদেরকে এটা দেখানো হবে। ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।